এখানে আমি চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি। এখানে আমি কিছু চিকেন স্কিন ছাড়া আর কিছু চিকেন স্কিন সমেত নিয়ে নিয়েছি। এতে লেবুর রস দিয়ে দিলাম, ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এখানে আপনারা আদা রসুন গুঁড়োও দিতে পারেন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, অরিগ্যানো দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে এটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেট হয়ে গেছে, এটা আমি ফ্রিজে 8 থেকে 10 ঘন্টা রেখে দেবো। এর থেকে বেশি রাখলেও খুব ভালো হবে। এখানে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি। নুন দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। 1 চামচ ময়দা দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার দিলাম 1/2 চামচ। ভালো করে আমি এটা মিশিয়ে নেব। হাতের সাহায্যে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। এখানে একটা বোল নিয়ে নিয়েছি। বোলে আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি, 1/2 বাটি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, নুন নিয়ে নিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি, লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, বেকিং পাউডার নিয়ে নিয়েছি 1/2 চামচ। এখানে সামান্য আমি জলের ছিটে দিলাম, তার কারণ এটা চিকেনটাকে আরও ক্রিস্পি বানাবে। কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি, এটা আমি গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেব। এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু এটা দিলে চিকেনের কোটিংটা খুব ক্রিস্পি হয়। এবার খুব ভালো করে সব আমি মিশিয়ে নেব। এবার একটা চিকেনের টুকরো নিয়ে নিয়েছি, ভালো করে এটা কোটিং করে নিলাম। এবার এটা ডিমের গোলার মধ্যে দিয়ে দেব। এটা দ্বিতীয় স্টেপ। আবার আমি খুব ভালো করে কোটিং করে নেব। হয়ে গেছে, এবার একটু ঝেড়ে নেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি এটা দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে এটা আমি ভাজবো 7 থেকে 8 মিনিট। আবার একটা চিকেন নিয়ে নিয়েছি, একইভাবে কোটিং করে নেব। ডিমের গোলার মধ্যে দিয়ে দিলাম, আবার ময়দার কোটিংয়ে দিয়ে দিলাম। একটু ঝেড়ে নেব, নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। এবার এটা খুব ভালো করে আমি ভেজে নেব। সব দিকটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে এটা আমি উঠিয়ে নেব। এইভাবে বাকি চিকেনগুলো আমি ভেজে নেব। চিকেন ফ্রাইড আমার রেডি। কেমন লাগলো আপনারা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখবেন।